নমস্কার, শিবশক্তি জ্যোতিষালয়ের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আপনারা যদি ইউটিউবে দেখে থাকেন এবং এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের পেজটিতে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যেন তারাও কিন্তু এই ধরনের তথ্যগুলি পেতে পারে এবং লাভবান হতে পারে। তো আমরা কিন্তু যে নতুন বছরের 2022 সালের যে ভবিষ্যৎ তা নিয়ে আলোচনা করছি। 12টি রাশিফলের কে কীরকম ফল পাবে তার কিন্তু আলোচনা চলছে। এই পর্যন্ত কিন্তু মেষ ও বৃষভ রাশির কিন্তু আলোচনা হয়েছে। তো সেই রাশির পর অর্থাৎ বৃষভের পরবর্তী রাশি মিথুন রাশি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা প্রথমে আলোচনা করব মিথুন রাশির জাতকের রাশিচক্রের পুরো বছরের গ্রহদের অবস্থান ও সামগ্রিকভাবে এই নতুন বছর আপনার জন্য কেমন হতে চলেছে তা নিয়ে কিন্তু আমরা বিস্তৃত আলোচনা করব। এরপর কিন্তু একে একে স্বাস্থ্য, প্রেম, বিবাহ, সন্তান, আর্থিক দিক ও পরিবারের দিক থেকে বছরটি আপনার কেমন যাবে তার কিন্তু বিস্তৃত আলোচনা করব। সাথে থাকবে কিছু বিশেষ প্রয়োগ, যার মাধ্যমে কিন্তু সেগুলো যদি আপনি নিজের জীবনে যদি খাটান বা নিজে যদি প্রয়োগ করেন নিজের জীবনে, তাহলে কিন্তু নতুন বছরটিকে আরও সুন্দর ও সুখ সমৃদ্ধির সাথে আপনি উপভোগ করতে পারবেন। তাই অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন পুরো বিষয়টি কিন্তু সম্পূর্ণভাবে বোঝার জন্য। তো রাশিচক্রের গ্রহের স্থিতি কিন্তু এই ইঙ্গিত করছে মিথুন রাশির জন্য যে আপনি কিন্তু একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন এই বছরটিতে, এবং চ্যালেঞ্জের পাশাপাশি কিন্তু আপনি অনেক ভালো সুযোগও পেতে চলেছেন। এই বছরের শুরুতে কিন্তু জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শনিদেব আপনার রাশির নিজেরই অষ্টমভাবে কিন্তু উপস্থিত থাকবেন, যার ফলে আপনার কিছু আর্থিক ক্ষতির পাশাপাশি কিন্তু স্বাস্থ্য সমস্যাও দেখা দিচ্ছে। তো স্বাস্থ্যের দিকে কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে। এই সময়টি কিন্তু ধরতে পারেন মিথুন রাশির মানুষের জন্য কিন্তু একটি পরীক্ষার সময় হিসেবে কিন্তু প্রমাণিত হবে, যেটা শনিদেব নিচ্ছেন, আপনাদের পরীক্ষা নিচ্ছেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা ফল পাবেন। এছাড়াও ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে কিন্তু এপ্রিল পর্যন্ত আপনি অনেক স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন। এই টাইমটা কিন্তু অবশ্যই আপনার কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে। আমি কিন্তু যে মাসিক আলোচনা হবে সেখানে কিন্তু আরও বিস্তৃত আলোচনা করব, সেদিকেও কিন্তু লক্ষ্য রাখবেন। যদিও এপ্রিলের মাঝামাঝি পরে কিন্তু রাহুর গোচর যখন আপনার একাদশভাবে হবে, তখন কিন্তু মিথুন রাশির জাতকদের জীবনে কিন্তু অনেক ইতিবাচক পরিবর্তন কিন্তু আসবে। এরপরেই এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বৃহস্পতিও মীন রাশিতে গোচর করবে। সেই সময়টি কিন্তু শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে কিন্তু ভালো যাবে, এবং সেই কারণে কিন্তু শিক্ষার্থীরা তাদের ইচ্ছায় বা শিক্ষায় কিন্তু তাদের যে ইচ্ছা অনুসারে কিন্তু মানে যেরকমই আশা রাখছে সেই অনুসারে কিন্তু ফল পেতে সক্ষম হবে, যেটি কিন্তু এতদিন দেখা যাচ্ছিল না। যে পড়াশোনার দিক থেকে সমস্যা সৃষ্টি হচ্ছিল সেই জায়গায় কিন্তু একটু উন্নতি দেখা দেবে। এটি উল্লেখযোগ্য যে 27 যে এপ্রিলের পরে আপনার রাশির যে নবমভাবে কিন্তু শনিদেবের যে পরিবর্তন হবে, 27 এপ্রিলে শনিদেব আপনার নবমভাবে কুম্ভ রাশিতে যখন প্রবেশ করবে, তখন কিন্তু যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে, এবং সেই রকম প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার জন্য কিন্তু অর্থাৎ কর্মের দিকেও কিন্তু এখানে একটু অপেক্ষা করতে হবে, ডিলে করাবে। কাজকর্ম বলুন বা কোনো পরীক্ষার ব্যাপার বলুন, সেগুলোতে কিন্তু একটু ডিলে সৃষ্টি করবে। সেদিকে কিন্তু আপনার কিন্তু নজর রাখতে হবে। অন্যদিকে যারা চাকরি খুঁজছেন তারা কিন্তু মে এবং আগস্টের মধ্যে কিন্তু ভালো ফলাফল পেতে পারেন, কারণ এই সময় কিন্তু মঙ্গলদেব গোচর করার সময় আপনার রাশি থেকে দশম, একাদশ ও দ্বাদশভাবে প্রবেশ করবে, যা আপনাকে কিন্তু অনেক ভালো সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো মঙ্গলদেব যখন আপনার রাশির দশমে, একাদশে, দ্বাদশে থাকবে, তখন কিন্তু সেই সময়টায় কিন্তু আপনি কিন্তু চেষ্টা করতে পারেন চাকরির জন্য। এবার একে একে আলোচনা করব বিভিন্ন বিষয়ে বিস্তৃতভাবে। সর্বপ্রথম দেখব কেরিয়ার সম্পর্কে কীরকম যাবে মিথুন রাশির। এই বছরটি আপনার জন্য কিন্তু মিশ্র ফলাফল নিয়ে আসবে কেরিয়ারের দিক থেকে। তাই সাফল্য পেতে হয়তো আপনাকে অনেক কঠোর পরিশ্রম করতে হতে পারে। অষ্টম ঘরে শনির প্রভাবের কারণে কিন্তু আপনার প্রতিযোগীদের কারণে আপনি কিন্তু কিছু বাধার সম্মুখীন হতে পারেন, যা অলরেডি এখনও চলছে। তো এই সময়টা কিন্তু এপ্রিল মাস পর্যন্ত শনি যতক্ষণ না চেঞ্জ হচ্ছে, সেই সময়টা কিন্তু একটু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনাদের কাটবে, যেরকমটা আপনারা দেখে আসছেন 2021 সালে বা 2020 কিছু লাস্টের দিক থেকে, শেষের দিক থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এরকমই কিন্তু এপ্রিল মাস পর্যন্ত কাটবে। কিন্তু এটি আপনার দৈনন্দিন কাজের যে বিধি বা দৈনন্দিন কাজ যেগুলো করছেন তার উপর কিন্তু সেরকম প্রভাব ফেলবে বলে দেখা যাচ্ছে না। আপনার যদি কোনো কাজের সঙ্গে জড়িয়ে থাকেন, অলরেডি আপনি রয়েছেন, সেখানে কোনো রকম কোনো প্রভাব ফেলছে সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। তবে কিন্তু সেখানে উন্নতিরও সেরকম কোনো জায়গা দেখা যাচ্ছে না এপ্রিলের আগে পর্যন্ত, বিশেষ করে। এবং এপ্রিলের পরে কিন্তু কর্মক্ষেত্রে একটু সমস্যার দেখা যাচ্ছে। মিথুন রাশিতে জাতকদের তাদের কর্মক্ষেত্রের কিন্তু অবস্থান রক্ষা করার জন্য পরিশ্রম করতে হতে পারে, যেহেতু কর্মক্ষেত্রে যখন শনির গোচর হবে তখন কিন্তু কর্মের দিকে কিন্তু একটু নজর দিতে হবে, এবং যতটা ঝামেলায় না জড়ানো যায় সেই চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু কর্ম কিন্তু হারাতেও হতে পারে।
এবার চলে আসবো মিথুন রাশির প্রেম জীবন নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন কিন্তু ভালো থাকতে চলেছে এই বছরটি। এটি উৎসাহে ভরা থাকবে আপনার পুরোটি বছর। বছরের শুরুতে ভাবুকপূর্ণভাবে উত্তেজিত করবে আপনাকে কিন্তু বৃহস্পতি, এবং প্রেমে প্রচুর উৎসাহ কিন্তু আপনি পাবেন। যারা আবার তাদের সঙ্গীর কাছাকাছি যেতে চান তারা কিন্তু প্রেম জীবনে পরিবর্তন উপভোগ করবেন। মিথুন রাশির সিঙ্গেল জাতক জাতিকাদের জন্যও কিন্তু সুখবর রয়েছে, কারণ যারা এখনও পরিবার শুরু করেননি তারা কিন্তু 2022 সালের মধ্যে কিন্তু সত্যিকারের প্রেমের দেখা পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থেকে যাচ্ছে। এবার আলোচনা করব মিথুন রাশির শিক্ষা নিয়ে। 2022 সালের শিক্ষা অনুযায়ী, শিক্ষার যে রাশিফল সেটি অনুযায়ী শিক্ষার জন্য কিন্তু এই বছরটি আপনার জন্য মোটামুটি অবস্থায় থাকতে চলেছে। খুব বেশি ভালোও আশা করা যাবে না, আবার খুব বেশি খারাপও নয়। এখানে কিন্তু আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে কিন্তু অবশ্যই এখানে পছন্দসই ফলাফল দেবে, কিন্তু সেটি বৃহস্পতির গোচরের পর। উচ্চশিক্ষা চাওয়া শিক্ষার্থীরা নামকরা কলেজ বা ইনস্টিটিউটে চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং এখানে কিন্তু দেখা প্রয়োজন শনির অবস্থা, কারণ শনির নবমে যাওয়ার ফলে কিন্তু উচ্চশিক্ষায় একটু সমস্যার সৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে। এই রাশির কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীদের কিন্তু এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর আপনারা চেষ্টা করতে পারেন। কিন্তু এখানে যদি শনির যে অবস্থা যদি আপনার চার্টে যদি খারাপ অবস্থায় থাকে সেখানে কিন্তু খারাপ ফল হতে পারে। এবার আলোচনা করব মিথুন রাশির বিবাহ জীবন নিয়ে। আপনার বিবাহের সময়টা কিছুটা কিন্তু প্রতিকূল বলে মনে হচ্ছে, কারণ মঙ্গল বিয়ের ক্ষেত্রে যাই হোক বছরের প্রথম দিকে কিন্তু শুক্রের দ্বারা কিন্তু ইতিবাচক দিক দিয়ে আপনার কিন্তু বিবাহিত জীবনের যে চলে আসছে সেটি কিন্তু একটু ভালো দেখা যাচ্ছে, কিন্তু সেরকম কিন্তু খুব ভালো এখানে কিন্তু বিবাহিত জীবন দেখা যাচ্ছে না। যদিও আপনি যেহেতু শনি অষ্টমে রয়েছে সেই ফলটাই কিন্তু এপ্রিল মাস পর্যন্ত কিন্তু বিবাহের জায়গা কিন্তু একটু ইতিবাচক জায়গা কিন্তু অল্প দেখা দিচ্ছে, এখানে কিন্তু খুব ভালো একটা জায়গা কিন্তু দেখা দিচ্ছে না। তবে আপনার জীবনে প্রেম এবং রোম্যান্স কিন্তু বৃদ্ধি পাবে, কারণ শুক্র আপনার প্রেম জীবনে চমৎকারভাবে ফিরে আসবে, এবং মোট কথা বলা যেতে পারে যে উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু আপনার বিবাহ জীবন চলবে। এবার আলোচনা করব মিথুন রাশির পরিবার জীবন নিয়ে। এই বছরটি মিথুন রাশির মানুষের জন্য কিন্তু খুব বিশেষ হবে, কারণ এই বছরটি আপনি আপনার সময় আপনার পরিবারকে উৎসর্গ করবেন। এমনিতেও কিন্তু মিথুন রাশি জাতক জাতিকা একটু মিশুক টাইপের হয়, তো আপনি কিন্তু এই বছরটি কিন্তু পরিবারের সঙ্গে কাটাতে পারবেন, যার কারণে কিন্তু পরিবারে সুখের পরিবেশ কিন্তু বজায় থাকবে। এছাড়াও এই বছর আপনি আপনার বাড়ির চাহিদা অনুযায়ী নতুন জিনিসপত্র কিনতে পারেন, নতুন জিনিসপত্র ঘরে আসতে পারে, এবং এর ফলে কিন্তু আপনার যে অহেতুক যে ঋণ বা খরচ সেটাও কিন্তু একটু বাড়তে পারে। তো কিন্তু এই বছর কিন্তু আপনার পরিবারে কোনো শুভ কাজের আয়োজনও হতে পারে, যার কারণে কিন্তু পরিবারের যে আত্মীয় স্বজন তাদের কিন্তু একসঙ্গে হওয়ার কিন্তু একটি চান্স দেখতে পাওয়া যাচ্ছে। তো আপনাদের পরিবারে যদি কোনো বিবাহ উপযুক্ত কেউ থাকে সেটা কিন্তু একটু চান্স রয়েছে সেটি হয়ে যাওয়ার। সন্তানের দিক থেকে দেখতে গেলে পঞ্চমভাবে বৃহস্পতি এবং শনির যোগের কারণে কিন্তু বছরের যে শুরুটা সন্তানের দৃষ্টিকোণ থেকে খুব শুভ হবে। তবে শনির যদি আপনার চার্টে যদি ভালো অবস্থায় না থাকে সেখানে কিন্তু খারাপ হতে পারে, এবং বৃহস্পতি যদি খারাপ অবস্থায় থাকে সেখানেও কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। খুব একটি ভালো কিন্তু দেখা যাচ্ছে না। নতুন বিবাহিতরা কিন্তু সুখবর পেতে পারেন। আপনার সন্তানরা কিন্তু উচ্চশিক্ষার জন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার যদি সেরকম কোনো যোগ থাকে তাহলে কিন্তু সেটি হতে পারে। যদি আপনার সন্তানের বিয়ের বয়সী হয় তাহলে কিন্তু এই বছর বিয়ে করতে পারে, তবে এপ্রিলের পরের সময়টা একটু কঠিন হতে পারে। অন্যদিকে যদি আপনার অন্য কোনো সন্তান থাকে তাহলে এই বছরটি তাদের জন্য মাঝারিভাবে কিন্তু শুভ হবে। অর্থাৎ যদি একের বেশি থাকে তো দ্বিতীয় যে সন্তান হবে তার জন্য কিন্তু মাঝারি দিকটা বছরের সেই জায়গাটা কিন্তু একটু শুভই দেখা যাচ্ছে তার ক্ষেত্রে। কখনো কখনো আপনার বাচ্চাদের কিছু কাজ আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে, তাই এটির থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে বলা হচ্ছে। যদি আপনার সন্তানরা কঠোর পরিশ্রম করে তারা তাদের পড়াশোনার কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু পেয়ে যাবে। এবার আলোচনা করব ব্যবসা নিয়ে। লাভের দিক থেকে এই বছর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য গড়ের চেয়ে একটু ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু যারা যুক্ত আছেন এই বছর কিন্তু বড় লাভের আশা করতে পারেন, যদি মিথুন রাশির ব্যক্তিরা কিন্তু ব্যবসার দিকে বেশি আগ্রহ প্রকাশ করে। যদি মিথুন রাশির লোকেরা নতুন কোনো ব্যবসা প্রকল্প গ্রহণের পরিকল্পনা যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনাকে বছরের যে দ্বিতীয় ভাগে কিন্তু এই প্রকল্প বা কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অর্থাৎ যখন এপ্রিল মাসটা পার করে কিন্তু তারপর কিন্তু চেষ্টা করতে পারে। অর্থ লেনদেনের দিকেও কিন্তু মনোযোগ দিতে হবে, এবং যে কোনো চুক্তিতে কিন্তু স্বাক্ষর করার আগে একজন অভিজ্ঞ এবং জ্ঞানী ব্যক্তি যাকে আপনি বিশ্বাস করতে পারেন তার সঙ্গে কিন্তু পরামর্শ অবশ্যই করে নেবেন, অর্থাৎ চিন্তাভাবনা করেই কিন্তু আপনি কোনো চুক্তিতে নামবেন। বছরের দ্বিতীয় দিকে কিন্তু আপনি কোনো ভালো এরকম একটি কাজের সঙ্গে যুক্ত হতে পারেন যেখান থেকে কিন্তু আপনার ভালো লাভের কিন্তু চান্স রয়েছে। আপনার ব্যবসায়িক অংশীদারদের কিন্তু উচ্চশিক্ষার মাধ্যমে বা তাদের আগ্রহের সাথে সম্পর্কিত কোর্স গ্রহণের মাধ্যমে কিন্তু তাদের দক্ষতা বাড়ানোর অতিরিক্ত বিকল্পও থাকবে। অর্থাৎ আপনার যাদের সঙ্গে কাজ করছেন তাদের মধ্যে কিন্তু কিছু
যে তাদের যে শিক্ষাগত জায়গায় কিন্তু তাদের উন্নতি ঘটবে এবং সেখান থেকে হয়তো আপনিও কিছুটা প্রফিট নিতে পারেন। তো হতে পারে আপনি হয়তো এখন অন্য কারোর মাধ্যমে কাজ করাচ্ছিলেন, এবার দেখা গেল হয়তো তাদের কিছু শিক্ষা গ্রহণ করার মাধ্যমে কিন্তু এরকম একটি কাজ হয়ে গেল, যেটি আপনার কিন্তু অনেকটা শ্রম কিন্তু সেভ হয়ে যাবে এবং আপনার বাইরে যে টাকা পয়সা খরচা হচ্ছিলো সেই জায়গাটাও কিন্তু সেভ হবে। যাই হোক, এখানে আপনাকে কিন্তু আপনার কাছাকাছি ব্যবসায় কিন্তু প্রতারণামূলক অংশীদারি কার্যক্রম থেকেও সাবধান হতে হবে, কারণ আপনি যাদের সঙ্গে কাজকর্ম করছেন তারা যখন এক্সট্রা কারিকুলাম কিছু শিখবে তখন সেখান থেকে কিন্তু আপনার কিন্তু সমস্যা তৈরি হতে পারে, সেখান থেকে কিন্তু একটু সাবধান থাকতে হতে পারে, কারণ আপনি কোনো প্রতারকদের সম্মুখীন কিন্তু এই সময় হতে পারেন। সামগ্রিকভাবে এই বছর আপনার কঠিন পরিশ্রম এবং আপনার নিজস্ব শক্তিতে কিন্তু আপনি একটি ভালো পেশাগত জীবনের সুবিধাই নিতে পারবেন। সবশেষে এবার আলোচনা করব স্বাস্থ্য। মিথুন রাশির স্বাস্থ্য কীরকম থাকতে চলেছে। বছরের যে শুরুতেই কিন্তু এখনও অষ্টমভাবে শনির অবস্থান আর ষষ্ঠভাবে কিন্তু কেতু রয়েছে, তো এই বছর কিন্তু মিথুন রাশির মানুষের জন্য স্বাস্থ্য একটু দুর্বল বলেই মনে হচ্ছে। আপনাকে আপনার খাবার এবং জীবনধারার ওপর কিন্তু যে ডেলি রুটিন সেটার ওপর কিন্তু একটু নজর দিতে হবে এবং সেই গ্রহগুলি চলাচল অনুসারে কিন্তু এগুলোর ওপর একটু অবশ্যই কিন্তু নজর দেওয়া প্রয়োজন। তাই কিন্তু বিশেষ গ্রহের যখন মাসে আমি কিন্তু আলোচনা করব, তবে কিছু সময় কিন্তু আপনার রক্ত বা বায়ু সম্পর্কিত কিন্তু আপনাকে কিন্তু অনেক কষ্ট দিতে পারে। এছাড়াও কিন্তু উচ্চ চর্বিযুক্ত খাদ্যের থেকে একটু দূরে থাকতে হবে, নাহলে কিন্তু স্বাস্থ্যের কিছু সমস্যা দেখা দিতে পারে। তো 2022 সালের স্বাস্থ্য রাশিফল অনুসারে কিন্তু আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন করার কিন্তু বলা হচ্ছে এবং হেলদি খাবার কিন্তু গ্রহণ করুন। সব মিলিয়ে দেখতে গেলে কিন্তু মিথুন রাশিদের জন্য সাল উত্থান পতনেই ভরা থাকবে। সারা বছর আর্থিক জীবনে ভাগ্য আপনার উপর ভারী থাকতে পারে, অর্থাৎ কোনো সময় দেখতে পাচ্ছেন ভালো খারাপ, তো এরকমভাবেই কিন্তু এই বছরটা আপনাকে কাটাতে হবে। যদি কঠোর পরিশ্রম করেন আর চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই মিথুন রাশির জাতক-জাতিকারা নিজেদের যে কেরিয়ার সেটাই কিন্তু ভাগ্যশালী আর সফল হবেন। মিথুন রাশির ছাত্রছাত্রীরাও আগামী শিক্ষা বয়সে কিন্তু শিক্ষাগত যে জীবন সেটা কিন্তু ভাগ্যের সাথ আপনারা পাবেন শিক্ষাগত জীবনেও। এবার যদি প্রতিকারের কথা বলা হয়, তাহলে যদি আপনি চাকুরির খোঁজ করছেন এবং কোনোরকমভাবে হয়ে উঠছে না, যেটি দেখাই যাচ্ছে কিছুটা সমস্যা রয়েছে শনির জন্য নবম স্থানে, তো সবসময় কিন্তু আপনার সাথে একটি গোটা হলুদের টুকরো কিন্তু হলুদ কাপড়ে বেঁধে কিন্তু আপনার সঙ্গে পকেটে রাখতে পারেন। আর সুস্থ শরীর যেহেতু আপনার স্বাস্থ্যের জায়গায় একটু সমস্যা দেখা দিচ্ছে, তার জন্য কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ অবশ্যই প্রতিদিন করুন। তো এই ছিল আপনার 2022 সালের ভবিষ্যৎ ফল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন। ততক্ষণ নমস্কার।